এখানে বসলাম আর একটা কথা মনে পড়ে গেল। বাংলাদেশ বাংলাদেশ কতটা দুর্নীতিবাজ, প্রতিটা সেক্টরে দুর্নীতিবাজ, মসজিদের ইমাম থেকে শুরু করে আদালতের সর্বোচ্চ জজ পর্যন্ত। প্রশাসনটা বাদই দিলাম, প্রশাসন তো চ্যাম্পিয়ন দুর্নীতি দিয়া। এখানে বৈশাল হয়েছি আর ভাবলাম, মনে পড়ে গেল আমি কুমিল্লা কোটবাড়িতে ঘুরতে গেছিলাম, আমরা কয়েকজনে মিললাম। দেখুন এই জায়গাটা কত সুন্দর নিরিবিল পরিবেশ, ঠিক আছে, কোনো হাম দাম কাপ জাপ কোনো কিছু নাই, ঠিক আছে, কোনো কিছু নাই। একদিন কুমিল্লা কোটবাড়িতে আমরা ঘুরতে চেয়েছিলাম। এই যে দেখতেছেন না বসা দোলনা আর কি কুমিল্লাতে। তা আমরা তিনজন, আমি আমার সাথে আমার আর তিন ভাই ছিলাম। তো দোলনাতে বসছি আর কয়েকজন লোক 1 মিনিটের মাথায় চলে আসলো, আসা বলে ভাই আমাদেরকে 300 টাকা দিতে হবে, মাথা পিস 100 টাকা, দোলনা খাওয়ার জন্য খাইছি দেখা। বললাম কেন? ও ভাই এখানে আপনার বসছেন, দোলনা খাইছেন, টাকা দিতে হবে না? আমি বললাম ভাই এটা বানাইছে পার্ক, দোলনা খামু, সেজন্য কি টাকা দিতে হবে? দেখেন, আর এখানে মানুষ আসে মন খারাপ থাকলে ঘোরার জন্য আসে, শান্তি নেওয়ার জন্য আসে। কত সুন্দর পরিবেশ। আপনি যদি এখানে সারাদিন ঘুমানো, কেউ বলবে না তুই এখানে ঘুমাইতেছ কেন, এখানে বসে লইছ কেন। আমি এখানে বসে লইছি, অর্ডার নাই, 2 ঘন্টা হয়েছে বসে লইছি, ঠিক আছে, সেই জন্য ভিডিওটা বানাইলাম। কিন্তু কেউ এসে বলবে না যে তুই এখানে বসে লইছ কেন, টাকা দে। আর বাংলাদেশে যদি বসে থাকতাম, কখন আমার এই জুতাগুলার আছে ওরা কুম্বালায় নিয়ে যেত। বাংলাদেশের জুতাগুলোর দাম 3,000 টাকা বাংলাদেশের টাকায়। এই দেশের প্রায় 90 দিরহাম, বাংলাদেশের টাকা 3,000 টাকা। তো জুতাগুলো পাইলাম না। হাতের যে মোবাইলটা আইফোন 14 প্রো ম্যাক্স, মোবাইলটা থাকলো না, মোবাইলটা থাপায় দিয়ে নিল কেন? যদি এখানে বসে নিচ্ছে টাকা নাই তাহলে মোবাইল নেই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের অবস্থা কখনই পরিবর্তন হবে না যতক্ষণ না বাংলাদেশের রাজনীতিবিদরা, পলিটিক্স করে যারা, তারা ঠিক হয়, ঠিক আছে। বাংলাদেশ সেদিন পরিবর্তন হবে যেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী চলই তো অন্য দেশের রুলস মেনে, তিনি আরেকজনের নিয়মকানুন মেনেই দেশে আমাদের উপর প্রয়োগ করে। তো ওই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক হবে না, প্রশাসনও ঠিক হবে না, আর বাংলাদেশে কখনো দুর্নীতিও ঠিক হবে না। ওই প্রশাসন যেদিন ঠিক হবে বাংলাদেশের সবাই অটোমেটিক ঠিক হয়ে যাবে, দুর্নীতিবাজ ঠিক হয়ে যাবে। দুবাইতে আপনি যদি ওরা দিয়া যদি 1,00,000 দিরহাম যদি মাদক করে নিয়ে যান, তারপরে কেউ টাকা ধরবে না, কারণ এই দেশের আইন খুব কঠিন, সবাই আইন মেনে চলে। এদেশের আইন যেমন এই কিছুদিন আগে ঘন ঘন মেয়েরা দর্শন নিতেছে, বাংলাদেশে যদি বিচার করতে একটা তাহলে কখনো দর্শন হতো না। বাংলাদেশের প্রশাসনকে অবশ্যই ঠিক করতে হবে। যেদিন প্রশাসন ঠিক হবে সেদিন বাংলাদেশের ক্রাইম, দুর্নীতি, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক ঠিক হয়ে যাবে।